তাকে সিংহদ্বার থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা। বিষ্ণুদেবকে এত সুন্দর লাগছে, এখানে শায়ন অবস্থায় আছে। আর ফাইনালি বলতে পারছি যে মন্দিরের ভিতরে আছে। জয় জগন্নাথ। আমরা জাস্ট এই মন্দিরের ভিতরে ঢুকলাম। এখন সময় হয়ে গেছে মোটামুটি 1:46 মতন। আচ্ছা, ঢোকার সাথে সাথে এখানে বসার তো প্রচুর জায়গা আছেই, তার সাথে এরকম একটা করে উত্তরীয় দিচ্ছে আর একটা করে গামছাও দিয়েছে। যারা যারা পেয়েছে সব গামছা নিয়ে নিয়েছে। আর ওই সামনে আমরা মন্দির দেখতে পাচ্ছি, এখানে আলাদা আলাদা জোন করা আছে, যে যেরকম জোনে আছে সেই সেই জোনে থাকছে। আর এখান থেকে যত ডিগনিটিস্টরা আছে তারা কিন্তু এক এক করে এখন এন্ট্রি করছে। এখন দেখতে পাচ্ছি আমরা সব যত সিনিয়র লোকজন এখানে, প্রসেনজিৎ নচিকেতা সবাই আছে। অদিতি মুন্সি, তাকে দুটো গান। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ নদিয়া নগরে চারিদিকের ভিড়টা দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে বিভৎস ভিড়, মানে দাঁড়ানো ঠিক মতন জায়গা নেই। আর ওইখানে ওই যে দূরের স্টেজে কিন্তু এখন অনুষ্ঠান চলছে, যেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এখন জিৎ গাঙ্গুলি ওখানে নিজের গান পরিবেশন করছে। সবাই ওই একটা দুটো করেই গান পরিবেশন করছে, ব্যাক টু ব্যাক যত আর্টিস্ট আছে। এখন সময় যদি দেখি এখন বেজে গেছে অলমোস্ট 2:13 মতন। আর চারিদিকে কিন্তু একটা বিশাল উন্মাদনা। এই ভিড়ের মাঝেও কিন্তু আমরা কৃষ্ণ ঠাকুরকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, গতকাল ওনাকে শিব হিসাবে পেয়েছিলাম, আজকে কৃষ্ণ হিসাবে পেয়েছি। ব্যাক টু ব্যাক এখন অনুষ্ঠান চলছে। একজন পারফরমেন্স করছে, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এখন জাস্ট গান করলো। ছিল অনেকেই ছিল, ভিড়টাও চরম একদম এই সাইডে। আর মাঝে মধ্যে একটু ছায়া পাচ্ছি, তাও ঠিক আছে। বাট যখন ছায়া পাচ্ছি না, এই রোদে বসতে দম বেরিয়ে বলবো, প্রথম দিন জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে, সেই সাক্ষীটা থাকতে পারছি, সেটা একটা আলাদা, এইটা একটা আলাদা। থ্যাংকস টু দ্য গামছা। এই গামছাটা না পেলে মাথা পুড়ে যেত আজকে। আমি এখন দাঁড়িয়েছি একদম মন্দিরের সামনে। মন্দিরের সামনেটা কিছুটা এরকম লাগছে, এখানে কিন্তু বিশাল বড় জায়গা। আর এ পাশটা যদি দেখায়, এ পাশে কিন্তু যে 3টে রথ, সেই রথ 3টেকে কিন্তু তৈরি করে রাখা হয়েছে। এই প্রথমবার আমি এই ভিতরে আসলাম আর এটা দেখছি। রথগুলো খুব কালারফুল, যদিও পিছনে যদি দেখো বেশ মেঘ করে এসছে হঠাৎ করেই, এদিকেও বেশ মেঘ দেখতে পাচ্ছি। রথগুলোকে কিন্তু দেখতে খুব 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 সুন্দর লাগছে। এই জায়গাটা যদি দেখি, এই সেই জায়গা যেখানে কিন্তু মহাযজ্ঞ হয়েছিল প্রায় 2 দিন ধরে। সেই টাকাটাকে কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে খড়ঠা দিয়ে। জায়গাটাকে খুব সুন্দর লাগছে এখন। আর আকাশে তো বললাম যেরকম মেঘ আর রোদের খেলা, তার মাঝখানে কিন্তু এটাকে দেখতে খুব সুন্দর লাগছে। বাহ, কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই দেখো, ঠিক আছে, প্রায় 3:52 মতন। আর এখন মেন মন্দিরের সামনে কিন্তু বিশাল ভিড়, আর আকাশও আস্তে আস্তে কালো হয়ে আসছে। ভিড় মানে কিন্তু বিশাল ভিড়। আর এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, একের পর এক দ্বার দেখে কিন্তু আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব, তারই অপেক্ষা করছি। আর যদি একদম সামনের দিকে তোমাদের দেখে, খুব সুন্দর কিন্তু কারুকার্য তোমরা দেখতে পারবে একদম মন্দিরের গায়ে, যেটাকে দেখতে কিন্তু সত্যি অপরূপ সুন্দর লাগছে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আস্তে আস্তে লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে।
এ পাশটা কিন্তু খুব সুন্দর করেছে। এখানে দেখো পদ্ম ফুল গাছ এখানে আছে জলের মধ্যে, আর এখান থেকে জলের মধ্যে একটা প্রতিচ্ছবিও পড়ছে, আর এখানে কিন্তু এই পুরো মন্দিরটা দেখা যাচ্ছে, যেটাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এখন ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখছি চারিদিকটা। চলো আমরা একটু ওপাশটায় যাই, ওপাশে গিয়ে আস্তে আস্তে একের পর এক যে মন্দিরগুলো আছে সেগুলো তোমাদের দর্শন করাই। ওয়েদারটা সত্যি খুব ভালো হয়ে গেল। এত গরমে আমরা গত 2-3 ঘন্টা ধরে পড়লাম, তারপরে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আর মন্দিরের ভিতরে আসতে পেরে খুব ভালো লাগছে, তার কারণ এতদিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম মন্দির, আর গত 3-4 দিন ধরে রোদে পুড়ে পুড়ে যেভাবে ঘুরেছি, ফাইনালি এই স্বস্তির নিঃশ্বাস, আর ফাইনালি বলতে পারছি যে মন্দিরের ভিতরে আছে। এই হলো তোমার প্রথম পর্ব। ভিতরটা খুব সুন্দর করে সাজানো আছে, আর জায়গাটাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এটাকে কিন্তু সিংহদ্বার বলে। এই হলো তোমার সিংহদ্বার, ভিতরটা অপরূপ সুন্দর লাগছে। আর এখানে তোমার জগন্নাথ দেবের একটা খুব সুন্দর মূর্তিও রাখা আছে, এখানে পুরো কাঠের একদম তৈরি করা। এই যে ওখানে প্রচুর লোক অপেক্ষা করে আছে, আস্তে আস্তে তারা ঢুকবে, আর খুব সুন্দর, খুবই কিন্তু সুন্দর লাগছে জায়গাটা দেখতে। সিংহদ্বার থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা। খুব সুন্দর, খুব সুন্দর চারিদিকটা, খুব সুন্দর করে বানানো হয়েছে। সবার মুখে একই কথা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কারুকার্য কিন্তু খুব সুন্দর, অ্যাকচুয়ালি খুব নিখুঁত কারুকার্য। আর দিনের পর দিন হয়তো এই জিনিসটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। এখনো বেশ কিছু জায়গা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। চলো আমরা এখন নেক্সট পার্টে আস্তে আস্তে ঢুকছি। এখানে বাহ, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগছে হালকা হালকা। বাহ, কি সুন্দর মূর্তিটা দেখুন, মানে সায়ন অবস্থায় আছে, সুন্দর। বিষ্ণুদেবকে এত সুন্দর লাগছে এখানে সায়ন অবস্থায় আছে। হ্যাঁ, খুব সুন্দর করে বানিয়েছে, খুব সুন্দর, বিউটিফুল। আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি এখান থেকে। আর এই হলো তোমার মেন মন্দির, যেখানে এখানে আস্তে আস্তে সবাই উঠে ভিতরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করছে। চারিদিকটা যদি দেখি, চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, এদিক দিয়ে এখন লোকে বেরোচ্ছে। এখন তো সেইভাবে প্রপার ফর্মালি হয়নি, কোথা থেকে ডুবে কোথা থেকে বেরোবে, আস্তে আস্তে হয়তো জায়গাগুলো আরও সেটেল হবে। বাট এই হলো মেন মন্দির, যেটা এখানে দেখা যাচ্ছে। আর যদি আমি একদম কাছে চলে যাই, এখান থেকে কিন্তু খুব সুন্দর গায়ের যে কারুকার্য, মন্দিরের যে কারুকার্য, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর যেটা বলছিলাম, দিনকে দিন কিন্তু এই মন্দিরের যে শাইন বা যেটা একটা গ্লো, সেটা কিন্তু আস্তে আস্তে আরো হবে, তখন দেখতে হয়তো এটাকে আরো সুন্দর লাগবে। তো চলো আস্তে আস্তে এই মন্দিরের ভিতরটা আমরা প্রবেশ করি। তারপরে মেন মূল মন্দির কিন্তু পিছনে আছে। আর এখান থেকে তোমরা যদি ধ্বজাটা দেখো, পিছনে সূর্যের আলোটা একটু উকি মারছে মেঘের মধ্যে থেকে, আর ধ্বজাটাকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, এই মন্দিরটাকে দর্শন করি। বিশাল বড় এখানে একটা গর্ভগৃহ, বিশাল বড়, মানে বিশাল বড়, চারিদিকটা দেখতে পাচ্ছি। বাহ, অপরূপ সুন্দর এই জায়গাটা। আমি একটু সাইড হয়ে যায়, সাইড দিয়ে তোমাদের দেখাই। এই জায়গাটা খুব সুন্দর। এই স্তম্ভগুলো যদি দেখো, এই স্তম্ভগুলোর মধ্যে কারুকার্য পুরো পাথরের, খুব সুন্দর কারুকার্য এগুলো। বিশাল বড় বড় এক একটা পিলার বলতে পারো, স্তম্ভ বলতে পারো, বেশ সুন্দর লাগছে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। এরপরেই কিন্তু আর একটা জায়গা আছে, তারপর জগন্নাথ দেবের মূর্তি আছে, বাট সেটা জানি না এখন দেখতে দেবে কিনা। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় অলরেডি হয়ে আছে, সময় হয়ে গেছে 4:14 মতন। জায়গাটা কিছুটা এরকম। এপাশে খুব সুন্দর দুখানা হাতি রাখা হয়েছে, এই যে এপাশে দাঁড়টায়। আর এখান থেকে কিন্তু সাইড দিয়ে মন্দিরটা পুরোটাই দেখা যাচ্ছে, আর সূর্যের আলোটা পড়াতে ওটাকে দেখতে আরও সুন্দর লাগছে। পিছনে আরেকটি দ্বার আছে, চারদিকে যেমন 4টে দ্বার থাকে, এখানে যদি দেখো এখান থেকে কিন্তু একদম ক্লোজার ভিউ দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু মন্দিরের গায়ের যে কারুকার্যগুলো সেগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই হলো মেন গর্ভগৃহ। কিছু লোককে আস্তে আস্তে বার করা হচ্ছে, দ্বার খুলে তাদের দর্শন করি, আবার দ্বার বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার কিছু লোককে ঢুকিয়ে তখন ঠাকুরের দ্বার খোলা হচ্ছে দর্শনের জন্য।
কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে একদম সামনে এক মারাত্মক অভিজ্ঞতা। আমি জানি না এরপরে ভবিষ্যতে অন্য কোনো দিন ক্যামেরা বা অন্য কিছু অ্যালাউ করবে কিনা এখানে। আপাতত আজকে ক্যামেরা যতটা পারছি রেকর্ড করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, অলমোস্ট এই যে পুরো দর্শন শেষ হলো। তোমরা কিন্তু আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, তোমরা এখানে ঘুরে দেখতে পারো। অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা এখন বেশ ভালো লাগছে, আর ওভারঅল কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আজকে। একটা অসাধারণ অভিজ্ঞতা হলো আজকে, মানে গত 3 দিন ধরে এরকম ঘুরে ঘুরে পুরে তোমাদের বিভিন্ন রকম আপডেট দিচ্ছি। তোমার আজকে ফাইনাল জগন্নাথ ধামে এসে জগন্নাথ দেবের দর্শন করলাম, বেশ ভালো লাগলো। আর যাই হোক, গলা একদম ভেঙে গেছে, গরমে একদম পুড়ে গেছি। এই পুরো এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর এরকম অভিজ্ঞতার জন্য দেখতে থাকো বং না।